আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো ভাইরাল কাচের পায়েস। আর যে নিয়মে এই কাচের পায়েসটা তৈরি করলে খেতে বেশি মজার হবে সেভাবে তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। আজকে আমি যেভাবে এই কাচের পায়েস তৈরি করে দেখাবো, এভাবে যদি হুবহু বাসায় তৈরি করেন খেতে এতটাই মজার হবে যে স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার কাচের পায়েস কিভাবে তৈরি করতে হয়। কাচের পায়েস তৈরি করার জন্য আমাদের লাগবে সাবুদানা। তো এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। তো এখানে আমি আগে থেকে হাফ কাপ সাবুদানা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বলে দিচ্ছি কতটুক পরিমাণে পানি দিয়ে সাবুদানা ভিজিয়ে রাখবেন। 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দিবেন। আর ভিজানোর আগে সাবুদানাটা 2-3 বার একটু পানি দিয়ে ধুয়ে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে সাবুদানা পানিটা শুষে নিয়ে আর নরমও হয়েছে। তো এখন সাবুদানাগুলো আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেহেতু ভালোভাবে মাখাতে হবে তাই বড় একটা বাটিতে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিচ্ছি সামান্য একটু লবণ। মাখানোর সময় অবশ্যই একটু চিনি আর লবণ দিয়ে মাখাবেন, কারণ এই সাবুদানার কাচের পায়েসটা কিন্তু যে বলটা তৈরি করব, এই বলটা যতই দুধে জাল করেন না কেন ভিতরে কিন্তু মিষ্টি ঢুকবে না। তাই মাখানোর সময় যদি একটু চিনি দিয়ে মেখে নেন তাহলে খেতে ভালো লাগবে, মিষ্টি লাগবে। তো এখন ভালো করে মেখে নিতে হবে। আমি সাবুদানা মাখাতে মাখাতে দেখলাম মিশ্রণটি একটু নরম আর একটু শক্ত, তাই আমি পাটায় বেটে নিয়েছি। আপনাদের এরকম মনে হলে পাটায় বেটে নেবেন। আর বল করার আগে হাতে তেল অথবা ঘি নিয়ে তারপরে বল তৈরি করে নেবেন। তো এখন আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতে এইভাবে গোল করে বল তৈরি করে নিব। একটু ছোট ছোট করে তৈরি করে নিবেন, কারণ এই বলগুলো জাল করার পর কিন্তু অনেকটাই ফুলবে। তো এইভাবে সবগুলো বল তৈরি করে নিব। এই তো সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। তো একটি প্যানে এখানে আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ছোট তেজপাতা, 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। এতে করে সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। আর দিচ্ছি একদম অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে এটা টেস্ট অনেক ভালো আসে। তো এখন নেড়ে চেড়ে জাল করে ভালো করে বলক তুলে নিতে হবে। তো কিছুক্ষণ জাল করার পর দুধে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন সাবুদানার বলগুলো দিয়ে দিতে হবে। তো সাবুদানার বলগুলো দেওয়ার পর চুলার আঁচটা কম রাখতে হবে। তো সাবুদানার বলগুলো দেওয়ার পর এইভাবে একটু আস্তে করে নেড়ে চেড়ে দিবেন আর সাইড দিয়ে এইভাবে নামিয়ে দিবেন সরগুলো। তো এখন চুলার আঁচটা কম রেখে এইভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর দেখবেন সাবুদানার বলগুলো সিদ্ধ হয়ে এরকম স্বচ্ছ হয়ে যাবে। তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন যাতে শিরাটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। তো এখন এখানে আমি 10 টাকার যে গুঁড়া দুধের প্যাকেট পাওয়া যায় 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে তাড়াতাড়ি নেড়ে দিতে হবে। এতে করে দুধের শিরাটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, খেতেও ভালো লাগবে। ক্রিমি হয়ে এসেছে একদম রসমালাইয়ের শিরার মতো। এই পর্যায়ে যখন চলে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তো এখন কাচের পায়েসগুলো আমি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার আগে এখানে যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলো তুলে ফেলে দিবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন উপরে আমি পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।